إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحانه لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত 1447 হিজরির প্রথম মাস মুহররমের 15 তারিখ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমআবার দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার আল্লাহর হুকুম পালনের তৌফিক যিনি দিলেন সেই মহান রব্বুল আলামিনের দেওয়া জবান ছেড়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম মানবতার মুক্তির অগ্রদূত শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের মাগফিরাত কামনা করি। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত মানুষ কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কবরগুলোকে মাফ করে আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দিন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মুহররম অত্যন্ত সম্মানিত, মহান রব্বুল আলামিন তিনি দান করেছেন
এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম কার মাস? আল্লাহর মাস। তো এই মাসের তাৎপর্য, গুরুত্ব অন্য মাসের তুলনায় বেশি। এ মাসের রোজাকে বলা হয়েছে আফদালুস সিয়াম বাদার রমাদান, মানে রমজান মাসের পর সর্বশ্রেষ্ঠ রোজা বলা হয়েছে এই মাসের। সুবহানাল্লাহ। শুধুমাত্র 10ই মুহররমের অর্থাৎ আশুরার রোজা এই হাদিসে কিন্তু এমনটা আসে নাই। এই পুরা মাস জুড়ে এ রোজা রাখা যায়, রাখতে পারেন, এবং এই পুরা মাস জুড়ে রোজা রাখার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর মুহররমের এই মাসের রোজার যত গুরুত্ব দিতেন অন্য কোনো রোজার এত গুরুত্ব নবীজি দিতেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত হবে এই পুরা মাস ধরে আমরা যতটুকু পারি সোমবার বৃহস্পতিবার সহ আইয়ামে বীজের রোজা সহ আমরা যেভাবে পারি এ সিয়াম সাধনাগুলো করতে পারি, আরও যতটুকু রোজা রাখা যায়। এটা আল্লাহ তাআলার বড় পছন্দনীয় কাজ। বান্দা যদি রোজা রাখে আল্লাহ বান্দার প্রতি বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সেজন্যে মূলত আমরা যে ইবাদত বন্দেগী যা কিছু করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকে, সেটি আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। সুবহানাল্লাহ। আমরা যে ইবাদতগুলো করি, যে বন্দেগী করি, যে কাজগুলো করি সবটাই কার খুশির জন্য করি? লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ তাআলার জন্যে। সম্মানিত হাজিরিন, তাই মুহররমে হৃদয় বিদারক কিছু ঘটনা ঘটেছে। অবশ্যই আমরা পূর্বে আলোচনাতে শুনেছি পৃথিবীর শুরু থেকে এই মুহররমে বিজয়ের কথা শোনা হয়েছে। ইসলামের যত বিজয়, যত কল্যাণ সব এই মুহররমে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু একজনের কথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তাকে শাহাদাত বরণ করতে হয় এই মুহররমের 10 তারিখে। তো এই কথা দ্বারা আমাদের মধ্যে অনেক দ্বিমত পোষণ করে অনেক মানুষ। কেউ বলে হুসাইনের শাহাদাত দ্বারা মুহররম সম্মানিত, কেউ বলে না মুহররম আগের থেকেই সম্মানিত। প্রকৃতপক্ষে আমরা হাদিস থেকে যে তথ্যগুলো পাই সেটি মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে সম্মানিত নয়, বরং এই মুহররমকে পৃথিবীর সৃষ্টি থেকে আল্লাহ মহা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তো এই মুহররম মাসে তার শাহাদাতের কারণে ইসলামিক স্কলাররা মনে করেন তার শাহাদাতের মর্যাদা আরও বহুগুণে বেশি হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, মদিনার দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্ব পালনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিলাফাতুন নবুওয়াতি 30 সানা সুম্মা ইউতিল্লাহুল মুলকা মাইয়াশা। খিলাফতে নবুওয়াত 40 বছর চলবে। সুম্মা ইউতিল্লাহুল মুলকা মাইয়াশা, এরপর আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মসনদে বসিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসের আলোকে বোঝা যায় যে খেলাফতে নবুওয়াত পৃথিবীতে
থাকবে কত বছর? 30 বছর। সালাসুনা সানা, 30 বছর। তারপরে যে সাধারণ বাদশা নির্বাচন হবে এবং সেভাবে চলবে। তো 30 বছর চলেছে। হজরতে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 বছর 3 মাস খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি অসুস্থ হয়ে যখন শেষ বিদায়ের মুখোমুখি হয়েছেন, এমন পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি যে সকল সাহাবীদেরকে মুস্তাহিদ বলা হতো, যারা ছিলেন সবথেকে জ্ঞানী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদেরকে একত্রিত করে সবার একটা পরামর্শের মাধ্যমে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে কে খলিফা হবেন সেটা একটা নির্বাচন করে যান। এটা সবার পরামর্শ ভিত্তিতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পদ্ধতিতে নির্বাচন করা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন 10 বছর 6 মাস। তারপর আবু লুলু নামক একজন ব্যক্তির দ্বারা আহত হয়ে তিনি অসুস্থ হয়ে যান। তিনি দ্রুত এই বোর্ড বসান যাতে করে একজন নির্বাচন করা যায়। আমি যদি ইন্তেকাল করি, আমি বুঝতে পারছি আমি অন্তিম সময়ে চলে আসছি। তো সবার পরামর্শক্রমে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে নির্বাচিত করা হয় খলিফাতুল মুসলিমিন হিসেবে, এবং সবাই তার হাতে বাইয়াত গ্রহণ করেন, খলিফা হিসেবে গ্রহণ করেন। এই সময় থেকে মূলত দ্বন্দ্ব শুরু। বিষয় হলো ইয়ামেনের বংশোদ্ভূত আব্দুল্লাহ বিন সাবা, এই সাবাই একজন ছিল ইহুদি। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চেষ্টা করল মুসলমানদের ঐক্য নষ্ট করে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে, তাদের মধ্যে দাঙ্গা ধরায়া একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু দেখলো পারা গেল না। উনি ইসলামের ব্যাপারে খুবই কঠিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি চেষ্টা করলেন, কিন্তু দেখলেন এ সময় আরও কঠিন। উনি তারপরে যখন দেখলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসলেন, তখন তিনি চিন্তা করলেন ইনি নম্র স্বভাবের মানুষ, ইনি থাকা অবস্থায় চাইলে কোনো কিছু একটা ঘটানো যায়। তো সে সময় মিশন শুরু করে দিল। সে মদিনায় আসলো, জনসম্মুখে সবার সামনে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে সে জানান দিল যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি একজন মুসলমান। সে ইবাদত বন্দেগী পরহেজগার খুব বেশি করে করতে লাগলো। করার পর সে মানুষের বিশ্বস্ত হয়ে উঠতে লাগলো। এক পর্যায়ে সে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করে দিয়েছে। সে কি মুসলিম না ইহুদি? ইহুদি। নাম আব্দুল্লাহ বিন সাবাই। তার উদ্দেশ্য ইসলাম মানা নাই, তার উদ্দেশ্য মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করে দেওয়া। কারণ মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছে, মুসলমান পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, মুসলমান শান্তি
স্থাপন করেছে, কায়েম করেছে, আমাদের ইহুদিরা এখন খুবই করুণ অবস্থায়, ও মেনে নিতে পারে নাই। ওই হিংসা থেকে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওরা দেখল যে মুসলমানদের যদি আমরা বিশৃঙ্খলা ঘটাইতে চাই, তাদেরকে দমাইতে চাই, একটাই কাজ করলে যথেষ্ট হবে, সেটা হলো মুসলমানদের ঐক্য নষ্ট করতে পারলেই কেবল এ পক্ষে সফল হওয়া সম্ভব। আর আল্লাহ তাআলা ঐক্যের বিষয়ে খুবই জোরালো বক্তব্য দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয় না, দলাদলি করো না, খণ্ডিত খণ্ডিত আকারে দলে বিভক্ত হয়ে যেও না। এর সুযোগটাই কিন্তু অমুসলিম এবং ইহুদি ষড়যন্ত্রকারীরাই গ্রহণ করবে, কারণ তারা একটা দলের কথা ভিন্নভাবে আরেক দলের কাছে প্রকাশ করে, একটা মুসলমান দলের কথা আর এক মুসলমান দলের কাছে বিকৃতভাবে প্রকাশ করে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে দিবে। এটা তো ওদের কাজ। সেজন্য এটি একটি ফরজ হুকুম। আল্লাহ নির্দেশ দিয়েছেন, খবরদার তোমরা দলাদলি করো না, মুসলমানরা ঐক্যবদ্ধ হও। আর এই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পর টিকে থাকার জন্য আল্লাহ তাআলার নির্দেশ দান করেছেন। ইহুদিরা চিন্তা করল, যদি মুসলমানদের ঐক্য নষ্ট করতে চাই, তাহলে এখন খলিফাতুল মুসলিমিন হিসেবে হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আছে। তিনি নরম মানুষ, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করে দিল। অপপ্রচার করলেন যে তিনি স্বজন প্রীতি করেন। বিভিন্ন অপপ্রচারের মধ্যে অন্যতম একটি, তিনি স্বজন প্রীতি করেন। এইভাবে একের পর একগুলো যখন সে আস্তে আস্তে দলবদ্ধভাবে মানুষ সংঘবদ্ধ করতে লাগলো, বিভিন্ন সাহাবীর কাছে এই কথাগুলো বলতে লাগলো, তো অন্যান্য সাহাবীরা তারা বললেন, তোমার কথা শুনে আমরা ইহুদি বা খ্রিস্টানের ঘ্রাণ পাচ্ছি, সুতরাং তুমি ইহুদি বা খ্রিস্টানের দালালি করছো মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য, এটা আমরা বুঝে ফেলেছি। সে কিছু করতে পারল না। ওখান থেকে সে মক্কায় গেল, এরপরে কুফায় গেল, সিরিয়া গেল, মিশর গেল, বিভিন্নভাবে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য সব জায়গায় কিছু লোক জোগাড় করতে লাগলো ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য। এবং তার পক্ষে অল্প কিছু কিছু মানুষ একত্রিত হয়ে গেছে। এমন অবস্থা যখন হয়ে গেল, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব কথাগুলো খণ্ডন করলেন তার বক্তব্য দিয়ে, যে সব কয়টা মিথ্যা বানোয়াট, এমনটা কোনো ঘটনা ঘটেনি। মানুষজন যখন বুঝে যাচ্ছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে এই সাবাই লোকেরা তারা বলতে লাগলো, শোনো, আমরা দেখতে পাচ্ছি ওসমান থেকে তোমার যোগ্যতা বেশি, তুমি হাশিমি বংশের মানুষ, তোমার ক্ষমতা বেশি, যোগ্যতা বেশি, তুমি রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখো। সুতরাং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলো কেন? তুমি তো রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তোমাদের এই ফিতনা ছড়ানোর মতো কোনো কথা
ইহুদিদের মতো চক্রান্তমূলক কথা আর কখনোই আমার কাছে বলতে শোনা, আমি বুঝে ফেলেছি তোমরা ষড়যন্ত্রকারী দল। যখন এটাও পারল না, এরপরে যে জুমার দিনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝেই তিনি বিদ্রোহ করে ফেললেন খুতবার সময়। তারা একত্রে অনেক মানুষ বিদ্রোহ করে ফেলল, করে এইভাবে হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ির মধ্যে আছেন। এই বিদ্রোহীরা তারা বিভিন্নভাবে কৌশল খুঁজলো, ষড়যন্ত্র করলো যে কিভাবে ওসমান বিন আফফানকে হত্যা করা যায়। সাহাবীরা, যুবক সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তানারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের সামনে সব জায়গায় পাহারায় আছেন, যাতে করে কোনো বিদ্রোহীরা ক্ষতি না করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকেও সেই পাহারাদারের দায়িত্ব পালন করিয়েছেন। এই সময় বিদ্রোহীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের পেছনের দিক থেকে দরজা ভেঙে, ওই পেছনের দিকে দেওয়াল ভেঙে উপর থেকে এসে তার কল্লায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কুরআন তেলাওয়াত করছিলেন। এই অবস্থায় তার কল্লায় আঘাত করে শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রী ঠেকাতে চেয়ে তার আঙ্গুল বা হাতের কবজি সহ কেটে পড়ে গেছে তাদের আঘাতে। তারা এইভাবে বিশৃঙ্খলা করে যখন একটা সমস্যা, একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, এমন সময় খলিফা কে নিবে? এই সাবাই গোত্রের মানুষেরা চাইল আমরা যদি আলীকে ক্ষমতায় বসাইতে পারি, তিনি আগে ঠান্ডা মাথায় এই বিদ্রোহীদের বিচার না করে সুন্দরভাবে আগে বিশৃঙ্খলা ঠিক করবেন, তারপরে যে তিনি বিচার করবেন। সেজন্য আমরা এখনই বিচারের আওতায় পড়ব না। তারা উঠে পড়ে লিখল যে আলীকে ক্ষমতায় বসানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকচ করে দিলেন, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জান্নাতি সাহাবীদেরকে তাদের পরামর্শ অনুযায়ী সর্বপ্রথম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা সেখানে উপস্থিত, তারা বায়াত গ্রহণ করলেন, বললেন আমরা রাজি, আপনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মুকাররমায় হজের জন্য ছিলেন, ওখান থেকে চলে আসবেন এই বিদ্রোহীরা। কয়েকজন মিলে নারীরা চলে গেল, যাওয়ার পর তারা বোঝালো যে হযরতে আলী খলিফাতের দায়িত্ব নিয়েছে, তিনি বিদ্রোহীদের বিচার না করে খিলাফতের দায়িত্ব নিয়ে বসার চিন্তা করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে বললেন আমি আর মদিনায় যাব না। তারা কারা? যারা বিদ্রোহী করেছে তারা মিশরীয়। ওখান থেকে তিনি মিশরে রওনা দিলেন। এইভাবে জঙ্গে জামালের যুদ্ধ, যেটা তারপরে সংগঠিত হয় সিফিনের যুদ্ধ, দুইটা যুদ্ধ মিলে মুসলমানদের মধ্যে যুদ্ধে 90,000-এর মতো মানুষ শাহাদাত বরণ করেছে। সামান্য ভুল বোঝাবুঝি। আর এই মুসলমানদের মধ্যে তৃতীয় পক্ষ যারা ছিল তারা কারা? ইহুদি, আব্দুল্লাহ বিন সাবা। এই সাবাই লোকেরা, তারা এখানে একরকম কথা, ওখানে একরকম কথা। একটা আপোষে মীমাংসা হয়ে গেছে। হঠাৎ করে রাতের আধারে এই ইহুদিরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আন তাদের শিবিরে আক্রমণ করেছে এবং এটা প্রচার করে দিয়েছে যে আলীর লোকেরা এটা আক্রমণ করেছে। মানে ষড়যন্ত্রের বীজ কিভাবে সম্ভব? এভাবে একের পর এক
মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে সব থেকে ফাটল সৃষ্টি করানোর জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করানোর জন্য প্রথম থেকে এই ইহুদিরা আব্দুল্লাহ বিন সাবাই তাদের উঠে পড়ে লাগা, তারা একের পর এক কাজগুলো করে গিয়েছে, কখনো থেমে থাকে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্বে আছেন, শান্ত পরিবেশ, কিন্তু এইটা মেনে নিতে পারে নাই। এই আব্দুল্লাহ বিন সাবাই দলের লোকেরা, ইহুদিরা, তারা নিজেদের মধ্যে শত্রুতা করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান হত্যার বিচার সাথে সাথে করলেন না কেন? একদল মুসলমানরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝ থেকে বের হয়ে চলে গেল। এই বের হয়ে যাওয়া আরবিতে বলা হয় খারিজ, খরাজা মানে বের হয়ে যাওয়া। সেখান থেকে যারা বের হয়েছে তারা হলো খারিজি বলা হয়। এই খারিজিদের মধ্যে একজন আব্দুর রহমান বিন মুলজিম, এই ব্যক্তি ফজরের নামাজের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছে এবং সে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। মানে মানুষ অপরাধ করার সময় সে যদি মনে করে আমি একটা ভালো কাজ করছি, সে কিন্তু সেই অপরাধ থেকে আর ফিরে আসতে পারে না। কোনো মানুষ যখন কোনো অন্যায় করে আর সেটা ভালো ভেবে করে, তো সেই অন্যায় থেকে ফিরে আসা তার জন্য খুব কঠিন হয়ে যায়। অনেক মানুষ মাজারে যেয়ে সিজদা দেয়, এটা ভালো ভেবে দেয়। এই মানুষগুলো কিন্তু এই শিরিক থেকে ফিরে আসতে পারে না সহজে, কারণ তারা নেকির কাজ হিসেবে করে। এমন অহরহ কাজ। সেজন্যে যে কাজটা অন্যায়, যদি অন্যায় হিসেবে মানুষ করে তাহলে সে তওবা করে ফিরে আসা এটা সম্ভব। কিন্তু যে কাজ অন্যায়, এটা যদি নেকির কাজ হিসেবে করে নেয় তো ওই মানুষ সহজে সে অন্যায় ছাড়তে পারে না। তো খারিজিদের অবস্থানটা সেরকম হয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন শাহাদাত বরণ হয়েছে, তিনি 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন 4 বছর 9 মাস। এরপর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন 6 মাস। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তালিকা দিয়েছিলেন, খেলাফাতুন নবুওয়াতি 30 সানা, 30 বছর খেলাফতে নবুওয়াত চলবে, এই পর্যন্ত 30 বছর শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতে নবুওয়াত অনুযায়ী বলার কথা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমার হাসান বড় ফিতনা থেকে মানুষকে বাঁচাবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি 6 মাস খেলাফতের দায়িত্বে থাকার পর তিনি বিশৃঙ্খলা রাষ্ট্রের মধ্যে লক্ষ্য করলেন। বিভিন্নভাবে বিশৃঙ্খলা দেখার পর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সুম্মা ইউতিল্লাহুল মুলকা মাইয়াশা, 30 বছর খেলাফতে নবুওয়াত চলার পর আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করবেন, রাজত্ব দান করবেন। ঠিক তেমনিভাবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি তারপরে ইসলামের ইতিহাসের প্রথম বাদশাহ, প্রথম রাজত্ব হিসেবে গ্রহণ করলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি গ্রহণ করলেন এবং তিনি ছেড়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের যে শান্তি ফিরে আসলো,
হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার নানাজির কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, আমার হাসান ফেতনা মুক্ত করবে, ফেতনা রহিত করবে। তো আমার দ্বারা আমার মনে হয় এটা সেই বড় ফেতনা যেটা পুরা রাষ্ট্রের মধ্যে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা চলছিল, এটা আমার দ্বারা আল্লাহ তাআলা রহম করেছেন। সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার বিচক্ষণতার সাথে রাষ্ট্র পরিচালনা করলেন, সব শান্ত করে ফেললেন। দীর্ঘ 20টা বছর পূর্বে যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিভিন্ন সাহাবীদের পরামর্শক্রমে এবং তাদের বিভিন্ন মানুষের চাওয়া অনুযায়ী তাদের মাধ্যমে জনগণ কাকে চায়, কে বেশি গ্রহণযোগ্য, এমনভাবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও রাজনৈতিক বিভিন্ন নেতাদেরকে একত্রিত করে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, জানতে চেয়েছেন যে আমার পরে এই শাসনকাল কে চালাইতে পারে। তো তারা বেশিরভাগ সবাই মত দিয়েছে যে আপনার ছেলে ইয়াজিদ আছে, সে চালাইতে পারে। এই কথা বলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়াজিদের পর দায়িত্বভার দিয়েছেন। এই জন্যে শিয়ারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যে জুতা দিয়া বিভিন্নভাবে থুতু নিক্ষেপ করা দিয়ে অপমানকর কাজগুলো তারা করে, নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি একজন জলিলুল কদর সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি জানিয়েছেন, কোনো বাবার অপরাধের জন্য সন্তান দায়ী হবে না, সন্তানের অপরাধের জন্য বাবা দায়ী হবে না। তো সন্তান অপরাধী, সন্তান অপরাধ করেছে, সন্তানের অপরাধের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঘৃণা প্রকাশকারীদের জন্য খুবই বিপজ্জনক। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি সাধারণ কোনো মানুষ না, আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। তার স্ত্রী সন্তান অভিশপ্ত, তারা জাহান্নামী হয়ে গেছে। এই জন্য কি আল্লাহ তাকেও শাস্তির মধ্যে ফেলাবেন? আর সন্তানের হিসাব সন্তানের, বাবার জন্য সন্তান, সন্তানের জন্য বাবা, কেউ কোনো অপরাধ গ্রহণ করবে না, দায় গ্রহণ করবে না। যার অপরাধ তাকে নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর যখন ইয়াজিদ চলে আসতেছে বাবার কাছে দাফন করার জন্য, আসতে আসতে জানাজা গোসল দিয়া দাফন কার্য সম্পাদন হয়ে গেছে। উনি শুনলেন উনি পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত হয়েছেন। বিভিন্ন জায়গায় প্রচার পাঠাইয়া দিলেন, যাও বায়াত করাও। বায়াত অনেক জায়গার মানুষেরা, গভর্নররা তারা বায়াত গ্রহণ করলো ইয়াজিদের পক্ষে। কুফার মানুষেরা চাইল যে না, বর্তমানে সব থেকে যোগ্য, তাকওয়া এবং খোদা ভীরুতা, আল্লাহ ভীরুতা এবং যোগ্যতার দিক থেকে সব থেকে বেশি যোগ্য রাখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা তাকে চাই। মন্দিরের মানুষরাও তাই চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত সাহাবীরা এটাই চেয়েছেন। কিন্তু অনেক সাহাবীরা ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেছেন। কিন্তু ইয়াজিদ এত হিংস্র হয়ে যাবে এটা বোঝার উপায় ছিল না। ইয়াজিদ সে কুফার মানুষদেরকে জোর করতে লাগলো। তৎকালীন সময়ে কুফার গভর্নর ছিলেন হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা। তিনি নরম তরিকতের মানুষ ছিলেন। কুফা থেকে লক্ষাধিক চিঠি এসেছে মদিনায় ইমাম হুসাইনের হাতে বাইয়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা,
সাহাবীদের নাম শুনেছেন না? এই সাহাবীরা বললেন, ও শহীদ, আপনি কোথায় যাওয়ার জন্য চিন্তা করেছেন? ইয়া হুসাইন বলে নাই, বলেছেন ইয়া শহীদ, হে শহীদ, আপনি কোথায় যাওয়ার চিন্তা করেছেন? আপনার কথা, আপনার কাজ, আপনার গোছানো দেখে মনে হচ্ছে আপনি কুফার দিকে রওনা দিচ্ছেন। এই কুফার মানুষরাই, সেখানের মানুষেরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একইভাবে আহ্বান করে করে তারা পরে পেছন দিক থেকে সবাই চলে যায়, পরে আপনাকে বিপদে ফেলাইয়া দিবে। ওরা আপনার কাছে কেউ থাকবে না, আপনি যেন না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা নিষেধ করলেন, আপনি যেন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, সত্য ন্যায়ের পক্ষে বাবার পরে যদি মানুষ নাও চায় সন্তান ক্ষমতায় থাকবে, এই রাজতন্ত্র এটা সম্ভব নয়। সুতরাং এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ আমাকে চাচ্ছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি এর জন্য যাব। উনি বললেন, আমি আপাতত মক্কাতে যাব। উনি ওখান থেকে মক্কায় রওনা দিলেন। মক্কাতেও একের পর এক চিঠি আসতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠায়া দিলেন, আপনি যে দেখেন কুফার অবস্থা কি, সেখানের মানুষজন সত্যি কি আমাকে চায় কি চায় না। এই কথা শুনে মুসলিম বিন আকিল চলে গেলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি যাওয়ার পর দেখলেন মানুষ সব একত্রিত, ঠিক আছে, সবাই হুসাইনকে চায়। উনি চিঠি লিখে পাঠিয়েও দিলেন। ইয়াজিদ জানতে পারলেন হুসাইন কুফার দিকে আসছে। কুফাতে গভর্নর হিসেবে নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওখান থেকে উড্র করে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ওখানে দায়িত্বে বসায়া দিলেন। তিনি কঠোর মানুষ ছিলেন, উগ্রপন্থী, কঠোর ছিলেন এবং বিভিন্নভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামাতে বললেন, কোনোভাবেই যেন কুফায় না আসতে পারে, মানুষদেরকে বায়াত না করাতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন, আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না, পরিবারের সদস্যদেরকে নিয়ে, কিছু পণ্ডিত আলেমদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, তিনি আপনজনদেরকে নিয়ে ৭০-৭২ জন মানুষকে নিয়ে তিনি রওনা হয়েছে। যুদ্ধের সরঞ্জাম নেন নাই, তিনি যুদ্ধও করতে যাচ্ছেন না। এদিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এসে ৪,০০০ বাহিনী পাঠায়া দিল যে দেখো হুসাইনের পক্ষে কে আসছে, কারা হুসাইনের পক্ষে কথা বলে। যখনই ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোকজন এসে ধাওয়া, লাঠিচার্জ বিভিন্নভাবে শুরু করে দিল, এক এক করে সব পালায়া গেছে। মুসলিম বিন আকিল পেছনে তাকায়া দেখে আমার পেছনে হাজার হাজার মানুষ ছিল, এখন আর মানুষ কই, আর কেউ নেই, সব চলে গেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তিনি একা। একটা মুরব্বী মহিলাকে বললেন, মা, আমি হুসাইনের পক্ষে এসেছিলাম, সবাই আশ্বাস দিয়েছিল, আমি তার কাছে চিঠি লিখেছি, তিনিও আসতেছেন, রওনা হয়েছেন, আমাকে একটু আশ্রয় দেন। তিনি তার বাড়িতে আশ্রয় দিলেন। ওই বুড়ির বাড়িতে যখন ওই মুরব্বীর ছেলে বাড়িতে আসলো, এসে বলল, মা, আপনি ভাত নিয়ে কোথায় যান? বলল, ওই ঘরে একজন মেহমান আছে। তিনি খোঁজ নিয়ে দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত এটা তার পক্ষে এসেছে। তথ্য পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার সাথে সাথে বলল, তোমার গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে ছড়িয়ে পড়েছে। তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে উঁচু এক জায়গা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগে মুসলিম বিন আকিল বললেন একজনকে কানে কানে, তুমি যদি পারো একটা চিঠি লিখে বলে দাও ইমাম হুসাইন যেন এখানে না আসে, এখান পরিস্থিতি আর পক্ষে নেই, সব বিপক্ষে চলে গেছে। উনি বললেন, অনেক উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে ফেলে ওনাকে শাহাদাত করিয়ে দিলেন। যার সাথে বলেছে তাকেও হত্যা করে ফেলল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এইভাবে কঠোর হস্তে দমন করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদিকে এসে পৌঁছে গেলেন। কুফাতে আসলেন। আসার পর দেখলেন চতুর্দিকে সব
ফুরাত আর মানুষ দিয়ে ঘিরে রেখেছে, সৈন্যবাহিনী দিয়ে ঘিরে রেখেছে, পানি নেওয়ার মতো কোনো সুযোগ নাই, আর আমাদের যাওয়ারও কোনো সুযোগ নাই। আমাদের বাধ্য করছে এখান থেকেই তাদের সাথে জিহাদ করতে হবে। তো উনি বললেন, আমি তো জিহাদ করার জন্য আসি নাই, আমি এসেছি দিন এবং সত্য প্রতিষ্ঠার জন্য। বাবার সন্তান, এই রাজতন্ত্র, যে বাবার সন্তান তিনিই বাদশাহ হবেন, যোগ্য হোক অযোগ্য হোক, মানুষ চাক না চাক তিনিই হবেন, এটা আমি বরদাস্ত করব না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসেবে এটা আমি গ্রহণ করতে পারি না। এইভাবে যখন তিনি বিরোধিতা করলেন, তারা পানি বন্ধ করে রেখে দিল। একের পর এক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তোমরা যদি আমাকে পানি না নিতে দাও, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি সবাইকে নিয়ে মদিনায় ফিরে যাই। বলল, না, সেটা যেতে দেওয়া হবে না। বলল, তাহলে তোমরা ইয়াজিদের কাছে যেতে দাও, তার সাথে বোঝাপড়া করব। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল, না, তাও হবে না। বলল, তাহলে এখান থেকে মুসলিম কোনো সীমানায় বর্ডারে যেতে দাও, সেখান থেকে আমি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব। বলল, তাও যেতে দেওয়া হবে না। অন্যায়ভাবে এখানে একের পর এক হত্যা যজ্ঞ চালিয়ে, পানি না দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে হত্যা করে ফেলল কয়েকজনকে। দুগ্ধপোষ্য শিশু বাচ্চাকে উঁচু করে ধরে একটু পানি পান করানোর জন্য যাচ্ছে, আকুতি মিনতি করে বলল, শোনো, ইনি নবীজির আওলাদ, একে একটু পানি পান করার সুযোগ দাও। তারা তীর নিক্ষেপ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানকে দুনিয়া থেকে শাহাদাত বরণ করিয়ে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বীরের মতো তানার যে আত্মরক্ষার জন্য যে তরবারি ছিল, সে তরবারি দিয়ে তিনি একের পর এক মানুষকে বীরের মতো, তারিখের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে, তিনি যেভাবে যুদ্ধ করছিলেন মনে হচ্ছিল একা যেন 1000 যোদ্ধার শক্তি নিয়ে সামনে এগিয়ে চলেছেন। সুবহান। তিনি বললেন, তবু আমি কারো কাছে মাথা নত করব না। এই সময় অন্যান্য মানুষেরা সব ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী ঘিরে ধরেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বললেন, শোনো, তোমরা কাকে হত্যা করতে চাচ্ছ? যেই হুসাইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে করে পিঠে করে সারা শরীরে মুবারকে চুম্বন মুবারক দিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আর আমাদেরকে ভালোবাসার জন্য নবীজি বলেছেন, হাসান হুসাইনের ভালোবাসা আমার নবীজির ভালোবাসার শামিল। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারার মধ্যে সব থেকে বেশি মিল পাওয়া গিয়েছিল হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে। এইভাবে তাকে সিনান নাখি নামক একজন ব্যক্তি আঘাত করে শরীর থেকে কল্লা আলাদা করে দিল। তার মাথা নিয়ে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে দিল, বিরূপ কুচ্ছা মন্তব্য করল। কিন্তু এই ইয়াজিদ বাহিনী হত্যা করেও তারা চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারে নাই। মাত্র 4 বছরের মধ্যে মক্কা মদিনা সহ 10,000-এর মতো সাহাবীর দুনিয়া থেকে শাহাদাত বরণ করিয়েছে। হাজার হাজার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে এই বাহিনীরা। শুধু তাই নয়, মক্কা মুকাররমার হাজরে আসওয়াদ যেখানে যে হাজী সাহেবরা চুমু খান, তাদেরই কামানের আঘাতে 3 টুকরো হয়ে জমিনে পড়ে গেছিল। 3 দিন পর্যন্ত বাইতুল্লাহ আজান এবং নামাজ বন্ধ ছিল। এত অত্যাচার করেছিল। কিন্তু 4 বছরের মধ্যে মুখতার সাকাফি নামক একটা বাহিনী দিয়ে ইয়াজিদের সমূলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেছেন, আকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য বিজয় অর্জন করবে, মিথ্যা যত মাথা চাড়া দিয়ে উঠুক না কেন, সত্যের বিজয় কেউ ঠেকাইতে পারে না।